মাতৃগর্ভের সন্তান মেয়ে না ছেলে এটা জানতে চাওয়া কি শুধুই কৌতূহল নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কিছু? চিকিৎসকরা বলছেন জন্মের আগে শিশুর লিঙ্গ পরিচয় প্রকাশ গর্ভবতী মাকে অনেক সময় চাপে ফেলে দেয়, আর আইনজীবীদের মতে এতে অনেক সময় কন্যা শিশু হত্যার প্রবণতা বাড়ায়। এমন পরিস্থিতিতে গর্ভের শিশুর লিঙ্গ নির্ধারণ ও প্রকাশকে বেআইনি ঘোষণা করে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে হাইকোর্ট। অনাগত সন্তান ছেলে নাকি মেয়ে হবে তা জানার জন্য সমাজে এক অসুস্থ প্রতিযোগিতা চলে আসছে দীর্ঘকাল ধরে। এই কৌতূহল অনেক সময় রূপ নেয় সামাজিক বৈষম্য আর মেয়ের ভ্রূণ হত্যার মতো অপরাধে। মায়েদের অভিজ্ঞতায় উঠে এসেছে সমাজের এই নির্মম বাস্তবতা। আমার শুধু একটা শব্দ বারবার কানে বাজছিল, আহারে বাবাটা দেখে যেতে পারলো না, আমরা চাই ওর জন্য একটা ছেলে বেবি হয়, ওর জন্য বাবা ফিরে আসে। যে অনাগত সন্তান আমার গর্ভে আছে, যে আসবে পৃথিবীতে, সে সুস্থ হয়ে আসবে, একটা সন্তান আসবে, এতে মানুষ খুশি হতে পারছে না। সে ছেলে হতে হবে কিংবা মেয়ে হতে হবে, সেই এক্সপেকটেশনটা তাদের কেন এত বেশি থাকবে? আমি যখন মা হয়েছি, আমি প্রথমবার দেখা গেছে যে মেয়ে হয়েছে বা ছেলে হয়েছে এটা কোনো ফ্যাক্ট না। দ্বিতীয়বার যখন গর্ভবতী হয় তখন কিন্তু পরিবার সমাজ সবারই একটা আগ্রহ থাকে যে প্রথমবার যদি ছেলে হয় তাহলে এখন মেয়ে হোক, বা মেয়ে হলে ছেলে হবে। মানে এইটা একটা আমাদের সামাজিকভাবে একটা গ্রো হয়ে গেছে। চিকিৎসকরা মনে করেন সন্তানের লিঙ্গ প্রকাশে অনেক সময় হবু মায়েরা মানসিকভাবে ভেঙে পড়েন এবং অনাকাঙ্ক্ষিত চাপের শিকার হন। বেশিরভাগই আছে ওই ফ্যামিলিতে যারা আছেন, অন্যান্য মানুষ যারা থাকেন সেই মানে গর্ভবতী নারীর সাথে ফ্যামিলি যারা বয়স্ক রয়ে গেছে তারা জানতে চায় আসলে এটা কি ছেলে হবে না মেয়ে হবে। যখন শুনে মেয়ে সন্তান হবে তখন আগে যখন জেনে ফেলে তখন তার প্রতি ওই মানে আগের প্রতি সে ভালোবাসা, সে কেয়ারটা অনেকটা কমে আসে। তাকে মানসিক নির্যাতন করে, শারীরিক না করলে মানসিকভাবে নির্যাতন করে, যে একটা মেয়ে হচ্ছে অত কেয়ার করা। এটা কিন্তু আমাদের দেশে কিন্তু কালচারে আছে। 2020 সালের 26 জানুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী ইসরাত হাসান গর্ভের শিশুর পরিচয় প্রকাশ বন্ধে একটি রিট আবেদন দায়ের করেন। 2024 সালের 25 ফেব্রুয়ারি রায় ঘোষণার পর সোমবার প্রকাশিত পূর্ণাঙ্গ রায়ে আদালত স্পষ্ট বলেছে, অনাগত শিশুর লিঙ্গ নির্ধারণ ও প্রকাশ নারীর প্রতি বৈষম্য, কন্যা শিশু হত্যার প্রবণতা, সামাজিক ভারসাম্যহীনতা এবং সাংবিধানিক অধিকারের পরিপন্থী। আমাদের দেশে আসলে নারীদেরকে অবহেলা করা হয়, তাদের প্রতি অবিচার করা হয়। সোজা কথায় যখন শুনতে পাই মেয়ে হবে গর্ভের সন্তান, এই পরিপ্রেক্ষিতেই আমি মূলত রিট পিটিশন ফাইল করার পরে অনেক ধরনের অনেক কোশ্চেন রেইজ হয়েছে, অনেক কিছু হয়েছে। পরবর্তীতে গভর্নমেন্টের যে স্বাস্থ্য অধিদপ্তর একটা এটা নিয়ে আসলে একটা সার্ভে চালায় যে আসলেই ঘটনা সত্যি কিনা। সার্ভেতে দেখে যে আসলেই বিষয়টা তাই, আমাদের পুরো বাংলাদেশের চিত্রই এটা, কেউ স্বীকার করুক আর না করুক। এবং হসপিটালগুলোর ডায়াগনস্টিক সেন্টারগুলোর অন্যতম ব্যবসা হচ্ছে গর্ভের সন্তান ছেলে না মেয়ে সেটা বলে দেওয়া। আদালত শুধু নিষেধাজ্ঞাই দেয়নি, দেখিয়েছে কার্যকর সমাধানের পথও। আগামী 6 মাসের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরকে দেশের প্রতিটি ডায়াগনস্টিক সেন্টারের জন্য একটি কেন্দ্রীয় ডিজিটাল ডাটাবেস তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। ছেলে না মেয়ে, গর্ভের সন্তানের লিঙ্গ জানার সামাজিক কৌতূহল বহু ক্ষেত্রে রূপ নেয় বৈষম্যে। প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে আলট্রাসনোগ্রাম সহ বিভিন্ন পরীক্ষার মাধ্যমে ভ্রূণের লিঙ্গ জানার প্রবণতা বাড়লেও এবার সেই চর্চার বিরুদ্ধে কঠোর অবস্থান নিলেন হাইকোর্ট। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।